আজকে রান্না হলো মেটে আলু দিয়ে মাছের ঝোল। এখানে আমি খুব সাধারণ তেলাপিয়া মাছ ব্যবহার করেছি এবং মেটে আলু গ্রাম বাংলায় অনেকেই এই আলুর সাথে পরিচিত। অনেকের বাড়িতে এই গাছ হয় এবং অনেকেই এই আলু আগে খেয়েও থাকবেন। খুব সাধারণ মানের জিনিসপত্র দিয়েই আমার রান্নাগুলো আমি করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। প্রথমে তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে এপিঠ ওপিঠ ভালো করে কড়া কড়া করে ভেজে তুলে রাখলাম এবং কড়াইতে ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। সমস্ত মশলাটা ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করলে কেটে ধুয়ে রাখা মেটে আলুগুলো দিয়ে এবং তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে তেলের মধ্যে কষাতে থাকলাম। ভালো করে কষাতে কষাতে তার মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভাজা ভাজা করা হয়ে গেলে অন্য একটি পাত্রে গরম জল করে সেই গরম জলটা অল্প অল্প আলুর মধ্যে দিতে লাগলাম। একটু বেশি পরিমাণেই জল এখানে দেব যাতে আলু এবং মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। এই আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আপনি ধিমে আঁচে আস্তে আস্তে রান্না করবেন। ঢাকা দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আলু জলটা ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে ভালোভাবে তরকারির সাথে মাছটাকে মিশিয়ে নেব যাতে সমস্ত মাছগুলো জলের মধ্যে চাপা পড়ে। তাহলে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে এবং তরকারি আরেকটা আলাদা স্বাদ আসবে। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটাতে থাকব। ফোটানো হয়ে গেলে খুন্তির সাহায্যে আর দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে মাছও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে সরা আলুর তরকারিটা মাছের ঝোল দিয়ে হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক পরিবেশন করুন। দেখুন খেয়ে সত্যিই খুব ভালো লাগবে। একটি অন্যান্য স্বাদের রান্না।